আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আপুরা, আজকে আমি চিতল মাছ আমি রান্না করব। তো আমি চিতল মাছ আগের থেকে তেলে ভেজে নিয়েছি, এখন আমি ভুনা করব। তো আমি পেঁয়াজ কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, এবারে সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম সরিষা তেল। তারপরে এবারে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, একটু আদা রসুনটা তেলে ভেজে নিতে হবে, নাহলে তো গন্ধ করে। এবারে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, জিরা ধনিয়া গুঁড়ো, শুকনো মরিচ ও লবণ দিয়ে দিলাম। এবারে সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। তো আমি মশলাগুলো কষিয়ে নেব। তো মশলাগুলো কষানো হয়ে গেছে, এবারে আমি ঝোলের পানি দিয়ে দেব। দিয়ে দিলাম ঝোলের পানি। আমি এবার ধনিয়া কুচি দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা। একটু বলক উঠে নেক, তারপর আমি মাছগুলো তেলে ভাজানো দিয়ে দিচ্ছি। তো বলক উঠে গেছে, এবার আমি আগের থেকে তেলে ভাজা চিতল মাছগুলো আমি দিয়ে দেব। দিয়ে দিলাম মাছগুলো। তো এবারে আমি ঢেকে দিব। আপুরা, হয়ে গেল চিতল মাছ রান্না। তো আমি এবারে নামিয়ে নেব। কালারটা খুব সুন্দর আসছে, জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে, তবে বাস্তবতা অনেক সুন্দর হয়েছে এবং তরকারিটা অনেক মজাদার হয়েছে। তো আপুরা, এবার আমি নামিয়ে নিচ্ছি। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম।
চিতল মাছ রান্না। তো আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপুরা, আপনারা আমার এই রান্নার চ্যানেলটিকে সাপোর্ট করুন। আপনাদের সাপোর্টে আমি সামনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। এবং একটু লাইক, কমেন্ট ও শেয়ার দিন আর দোয়া করুন। আমিও আপনাদের জন্য দোয়া করছি, সবাই ভালো সুস্থ যেন থাকতে পারি। তো দোয়া চাই, ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।